আচ্ছা, ও যখন সেটিং করছে, তুমি আজকে আমাদের কি ম্যাজিক শোটা দেখাবে একবার বিস্তারিতভাবে আমাদের দর্শক বিন্দুদিকে বুঝিয়ে দাও। তো বেসিক্যালি আমি চাইছি যে ছেলে মেয়েদেরকে এমন কিছু দেখানো যেগুলো তাদেরকে সায়েন্সের প্রতি অ্যাট্রাক্ট করতে পারে। আমি অনেক দিন ধরে পড়াশোনার সাথে যুক্ত এবং টিউশন পড়াই। তো আমি দেখছি যে এখনকার দিনে ছেলে মেয়েদের এত ডিস্ট্র্যাকশন চলে এসছে মোবাইলের প্রতি যে তারা আলটিমেটলি কমপ্লিকেটেড যে সমস্ত থিওরিগুলো রয়েছে বা সায়েন্সের মতো জটিল যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে বা সাবজেক্টগুলো রয়েছে সেগুলোকে এখন ইগনোর করেই চলেছে। তো আমার আজকের পুরো শোটার একটাই মাইন্ডসেট, একটাই টার্গেট, সেটা হচ্ছে গিয়ে সমস্ত যত আমাদের ছেলে মেয়ে রয়েছে, যত স্টুডেন্ট রয়েছে, তাদেরকে বোঝানো যে সায়েন্সটা জটিল হতে পারে, কিন্তু আমরা যদি সেটাকে ভালো করে শিখি বা শেখাই তাহলে কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হতে পারে। So that is my only target to show you. I don't want to show off myself. I don't have any other mindset, but this kind of things I want to perform. তাহলে শুরু করছি, তাই তো? যাই হোক, শুরু করার আগে আমাকে অবশ্যই একটা ছোট ইন্ট্রোডাকশন দেওয়া উচিত। সো দিস ইজ শুভেন্দু। মোস্ট অফ দ্য পিপল ইউজ টু কল মি অ্যাজ গিরিধারী, and there are very few people who also call me Fulltoes. This is very it sounds funny, isn't? Definitely, but you can call me anything. I don't have any problem with it, because Shakespeare has said there is nothing in the name. If you are doing right work, then everything is perfect. Okay, so first of all, yes, wish you all a very happy Diwali. May Kali Ma gives you everything you desire and you deserve in your life. May Kali Ma gives you health, wealth and prosperity in life. লেটস স্টার্ট। আমার মনে হয় শুরু করা দরকার, কারণ এই সমস্ত জিনিসগুলো বেশি ডেলিভারি স্পিচ দিলে পর আপনাদের বোরিং লাগবে। ঠিক আছে, আমার খুব কম সময় দেওয়া হয়েছে, আমি শুরু করি। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে বেসিক্যালি আমি কিছু এক্সপেরিমেন্ট তোমাদের কাছে পারফর্ম করব, দেখো কি কি হয় এবং তোমাদের কিরকম ভালো লাগে। আমি এক্সপেরিমেন্টের পুরো লিস্টটা লিখে রেখেছি। ঠিক আছে, ফার্স্টে দেখো, আচ্ছা তোমাদের মধ্যে বলো যে আমাদের কে কে অরেঞ্জ জুস খেতে ভালোবাসে? বলো, তোমরা অরেঞ্জ জুস খেতে ভালোবাসো? হ্যাঁ, অরেঞ্জ জুস খেতে ভালোবাসো। অরেঞ্জ জুসের জন্য কি দরকার? অরেঞ্জ দরকার, লেমন দরকার। আমরা কিন্তু ইউজ করব না, তাই তো? ঠিক আছে, চলো দেখি কিভাবে বানাই। কেউ ধরলে এটা ভালো তো, কারণ আচ্ছা দেখো আমার কাছে কি দেখতে পাচ্ছ বলো তো? একটা জল দেখতে পাচ্ছ একটু গ্লাসের মধ্যে। এরপর দেখো এটার মধ্যে কি করি। আলটিমেটলি কি হচ্ছে বলো তো? আমাদের দেখো এই যে রংটা, জলের রংটা কেমন হয়ে গেল? অরেঞ্জ জুসের মতো হয়ে গেল না? মনে হচ্ছে না যেন একদম লেবুর জুস? ঠিক কি না? এরপর বলবে গিরিদা আমাদের তো সবার তো অরেঞ্জ জুস খেতে পছন্দ না, কেউ কেউ বলবে আমার তো ওয়াটারমেলন জুস খেতে পছন্দ। ঠিক কি না? তাহলে আমরা কি করব? আমরা এই যে ওয়াটারমেলন, এই যে অরেঞ্জ জুসটাকে, এটাকে ট্রাই করব ওয়াটারমেলন জুসে কনভার্ট করার। কি করতে পারবো? চলো দেখাই যাক না, সায়েন্স পারে কিনা। ঠিক আছে, চলো দেখি। ভালো করে লক্ষ্য করবে, দেখো কি হচ্ছে আস্তে আস্তে। আমাদের কিছু কি চেঞ্জ দেখতে পাচ্ছ? কিছু চেঞ্জ হচ্ছে? হচ্ছে? হ্যাঁ, হবে হবে, ঠিক হবে। এটা ঠিক মতো করে দেখতে পাচ্ছ আলটিমেটলি কি হলো? এটাই আমার চেঞ্জ হয়ে গেল, অরেঞ্জ জুসে থেকে কিসে চলে এলো? ওয়াটারমেলন জুসে।
বটে বটে ঠিক কি না? এরপর বলছে গিরিদা আমরা তো প্রথমে বলেছিলাম না অরেঞ্জ জুসই আমাদের পছন্দ, তুমি অন্যদের কথা শুনে ওয়াটারমেলন জুস করে দিলে, তাহলে আমাদের কি হবে এখন? তাহলে আমাকে আবার কি করতে হবে? তোমাদের জন্য আবার ব্যাগ আনতে হবে, তাই তো? চলো দেখি এটাও করতে পারি কিনা, তাই তো? চলো করি। কি এসেছে তাই না? দেখো যাদের অরেঞ্জ জুস খেতে পছন্দ তাদেরকে অরেঞ্জ জুসও বানিয়ে দিলাম, যাদের ওয়াটারমেলন জুস খেতে পছন্দ তাদের ওয়াটারমেলন জুসও বানিয়ে দিলাম। আর কোনো কমপ্লেন থাকবে? থাকা তো উচিত নয়, তাই তো? যাই হোক, আমি এর পিছনের সায়েন্স বেশি বলতে যাচ্ছি না, আমার খুব কম সময় দেওয়া হয়েছে, এমনিতে অনেক সময় লাগছে, ঠিক আছে? অনেকে অনেক কিছু দেখতে চাই। যাই হোক, আমি এখানে বলে দিচ্ছি, এখানে ইন্ডিকেটরের কাজ চলছে। এখানে আমরা হলুদ ইউজ করছি অ্যাজ এন ইন্ডিকেটর, যেখানে কারকিউমিন রয়েছে এবং বিভিন্ন মিডিয়ামে অ্যাসিড এবং বেস মিডিয়ামে বিভিন্ন কালার শো করে। আমি বেশি কমপ্লিকেটেড থিওরি বোঝাবো না, ঠিক আছে? একটা হলো বেশ, চলো পরেগুলো করি। আচ্ছা দেখো, এটা দেখো আমার হাতে কি আছে বলো দেখি? উজালা। কি বটে এটা? উজালা। আচ্ছা উজালা যদি জলে মেশাই কি রকম রং হবে? কি হবে? ব্লু, নীল রং হবে, হবে তো? আমরা কিন্তু কি করতে চাই বলো দেখি? আমরা করব কি তোমাদের চোখেই দেখো তাহলে। দেখো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ কি রং? এটা হচ্ছে উজালা রং। এখন তোমাদের মধ্যে কেউ কি এই উজালা রংটাকে ডিসঅ্যাপিয়ার করতে পারবে? মানে এই রংটাকে তুমি পুরোপুরি ভাবে ভেনিশ করতে পারবে? করতে পারবে? করা যাবে? আমরা কখনো করেছি? করা যাবে? যাবে না, কিন্তু না যাবে। কিভাবে করব চলো দেখো, তোমরাই দেখতে পাবে। ভালো করে দেখবে। কিছু হলো? কিছু হলো এখানে? কিছু হয়নি। এ মা, রংটা তো আমার পুরো চলে গেল। সে কি? তোমরা এর আগে জানতে যে উজালার রংটাকে এরকম করে ভেনিশ করা যায়? দেখো পুরোপুরি ভাবে কিন্তু আমার এটা ভেনিশ হয়ে গেল, তাই না? এটা মজা লাগছে না? জাদুর মতো হলো না? যে আমাদের কালার ছিল কালারলেস হয়ে গেল। এখানে কি কাজ করছে? ব্লিচিং এজেন্ট। ব্লিচ কাজ করে। ব্লিচ কি করে? ফিল্টার আউট করে সবগুলোকে, কালারগুলোকে ডিসঅ্যাপিয়ার করে। বোঝা গেল কি বলছি? বেশ, এরপর চলো একটা মজার খেলা দেখাই। আমার সাথে আরেকজন থাকলে ভালো হতো, কারণ এত সব জিনিস তো আমাকে একা একা অ্যাডজাস্ট করতে হচ্ছে, তাহলে সমস্ত জিনিসগুলো অ্যারেঞ্জমেন্ট করতে একটু লাগবেই সময়। যাই হোক, এরপর দেখো চলে এসো, চলে এসো, একজন চলাই না, একজন চলাই। দেখ তোরা তো বেলুন ফুলিয়েছিস, তাই তো? বেলুন ফুলিয়েছিস সবাই। এরপর বেলুনটা আমরা কি করে করি বল দেখি? বেলুনটাকে আমরা কিভাবে ফুটাই? আইদার কোনো কিছু পিন দিয়ে পরে বা হাত দিয়ে পরে। দেখ আমি কি করে ফুটাই। প্রথমে কি করছি বল? একটা বেলুনকে প্রথমে ফোলাতে হবে, ঠিক আছে? দেখ কি হচ্ছে রে? দাঁড়া দেখ বল। যাক, এটা কাজ করছে না, ঠিক আছে। আমরা যখন বেলুনটাকে কি করি বল? বেলুনটাকে যখন ফুটাই তখন কি করি? আইদার এই হাত দিয়ে কোনো কিছু চিপে দিই বা একদম আলপিন নিয়ে পরে এখানে কিছু একটা খোঁচা মেরে দিই, তবে যে আমার বেলুনটা ফুটে যায়। আমি দেখ কি করে ফোটাবো। তোরা কেউ বলতে পারবি বা করতে পারবি যে কোনো কিছু টাচ না করে এটাকে ফুটিয়ে দিতে পারবি দূর থেকে?
কেউ ফুটে দিতে পারবি? সম্ভব? আমি কোনো কিছুই করবো না, আমি জাস্ট বলবো আর ফুটে যাবে। করা সম্ভব? আমি টাচ করবো না কিন্তু বেলুন, আমার হাতে লক্ষ্য করবি, তোরা হয়তো ভাববি আমি বাম হাত দিয়ে ফুটাচ্ছি, আমি কিন্তু ফোটাবো না, ঠিক আছে? ভালো করে দেখ, আমি কিছু করছি, হাতে নেই কিছু, আমার হাতে নেই, আমি টাচ করলাম, আমি টাচ করলাম, একদমই টাচ করিনি। তাহলে দেখ, এটাও কিন্তু অর্গানিক কেমিস্ট্রি একটা খুব সুন্দর একটা কনসেপ্ট। আমি যখন পড়াই ছেলে মেয়েদেরকে তখন ট্রাই করি যে এইভাবে কনসেপ্টগুলো ওদের কাছে ক্লিয়ার করার। দুটোই ছিল নন পোলার সাবস্টেন্স, কমপ্লিকেট থিওরি বোঝাবো না। মজা এলো কি না বল? মজা এলো? এসে জানি কি বুঝতে পারলি না জিনিসটা? আরেকবার করবো, দেখ ভালো করে দেখ। এই দেখ আলটিমেটলি ফুটে গেল। কেন বল দেখি? কারণ আমার হাতে ওই সাবস্টেন্সটাই ছিল। তাহলে আমি কি বলছি, না টাচ করেও কিন্তু অটোমেটিকলি বেলুনটা ফোটানো যায়। আচ্ছা এরপর বল, তোরা কখনো জলকে ফ্রিজ করেছিস? ফ্রিজ ছাড়া কিভাবে? ফ্রিজ ছাড়া কিভাবে, কেমন বল দেখি? দেখ আমি তোকে সামনে করে দেখাচ্ছি। দেখ এখানের মধ্যে, দেখ তোদের সামনে আমি জল ঢাললাম তো জল, ভালো করে দেখ কি হচ্ছে। দেখ এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু কি হয়ে যাবে বল দেখি? ফ্রিজ হয়ে যাবে। দেখ জল আছে এখনো, দেখতে পাচ্ছিস জল আছে। তো এই জলটা দেখ আমরা কোনো কিছু কি করিনি, একে ঠান্ডা করিনি, ফ্রিজের মধ্যে নিয়ে যাইনি, তবুও কিন্তু এটা কি হয়ে যাবে বল দেখি? এটা কিন্তু আইস কনভার্ট হয়ে যাবে, মানে হচ্ছে কি বল দেখি? পুরো একদম বরফে কনভার্ট হয়ে যাবে। যাই হোক, আমি এটার পর আর করছি না, কারণ তোমাদের অনেক টাইম নেই। এই জিনিসগুলো বুঝতে গেলে একটু কিন্তু টাইমটি বুঝতে হবে। বুঝতে পারছি এডুকেশনের কোয়ালিটিটা একটু কমে যাচ্ছে দিনকে দিন, ঠিক আছে? আই ডোন্ট মাইন্ড এনিথিং। যাই হোক, এরপর দেখো এই জিনিসটা করার পরেই আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা নাচ গান সমস্ত কিছু এনজয় করো। দেখো আলটিমেটলি কি হচ্ছে, দেখো আস্তে আস্তে এই জিনিসটা আমার কিসে কনভার্ট হয়ে গেল? এই জিনিসটা আস্তে আস্তে দেখো কিসে হয়ে যাচ্ছে, পুরোপুরি ভাবে কিন্তু আমার বরফে কনভার্ট হতে। সবকিছুর জন্য কিন্তু একটু টাইম দরকার, না হলে পরে কিন্তু এটা সায়েন্স কিন্তু সব থেকে জটিল। তো এই জিনিসটা আমি এটা ছেড়ে দিচ্ছি, হয়ে গেছে প্রায়, মাইন্ড করার কিছু নেই, আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? এরপর দেখো আস্তে আস্তে পুরোপুরি ভাবে কিন্তু এটা জমে গেল। আগে যেমন ছিল এটা কিছু ছিল, এটা যদি একটু টাইম দেওয়া যায় তাহলে কিন্তু আর পরে কিন্তু পড়বে না, পুরো একদম আইসের মতো জমে যাবে এই জিনিসটা। এটাকে কি বলা হয় বলো দেখি? এটা বলা হয় ড্রাই আইস প্রোডাকশন, ঠিক আছে? ব্যাস এটা একদম বরফের মতো হয়ে গেল। এটাকে আরেকটু দিলে আরো সময় লাগতো, আমার কাছে অত সময় নেই, অনেকে তাড়াহুড়ো করছে, ঠিক আছে? আজকে আমার প্রোগ্রাম এই পর্যন্ত শেষ করলাম, ঠিক আছে? থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা দুঃখিত তোমাকে বেশি সময় দিতে পারলাম না, কারণ আমাদের সময় অভাব। আমরা আগেই তোমাকে বলে রেখেছি এই জায়গাগুলো একটু ক্লিন করো। আজ একটা ডান্স দেখে নি। প্রথমা চলে এসো, চলে আয়, কাম। দুটো ডান্স করব, তারপর আমরা নাটকটা করব, ঠিক আছে? এই জায়গাটা একটু পরিষ্কার হয়ে যাক। হ্যালো, গানটা কি?